হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অ্যাথিনি নেটওয়ার্ক মাইনিং প্রজেক্ট নিয়ে। অ্যাথিনি মাইনিং কিন্তু বিভিন্নভাবে আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে। তো এই ধোঁকাবাজির মধ্যে অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে আছে যে সর্বশেষ এই প্রজেক্টটা থেকে আমরা প্রফিট করতে পারবো কিনা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল কনফিউশনগুলো দূর করে দিব যে আসলে তারা কিভাবে আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে এবং সর্বশেষ এখান থেকে আমরা প্রফিট করতে পারবো কিনা। তাছাড়াও এখানে কিন্তু একটা গুড নিউজ আছে, যদিও এই গুড নিউজটা কিন্তু ততটা ভালো গুড নিউজ না, তবে এখান থেকে আপনারা কিছু পরিমাণ হলেও প্রফিট নিতে পারবেন। তো টোটাল কনফিউশনগুলো এবং টোটাল বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনারা স্কিপ করতে করতে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু বিষয় আপনারা মিস করবেন, এতে করে কিন্তু আপনাদের কোনো কিছুই লাভ হবে না। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তো সর্বপ্রথম আমি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব যে আসলে তারা কিভাবে আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে। আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদের একটা বিষয় বলছিলাম যে তারা ATX.com নামে একটা এক্সচেঞ্জ লঞ্চ করতেছে এবং সেখানে তাদের ATH যে কয়েনটা সেটা লিস্টিং করবে এবং সেখানে কিন্তু আমরা সেল করে প্রফিটটা নিতে পারবো এবং এক একটা কয়েনের প্রাইস কিন্তু মিনিমাম 40 সেন্টের উপরে থাকবে। তো এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আর কিন্তু কোনো ধরনের আপডেট দেওয়া হয়নি। তো আপডেটটা না দেওয়ার পিছনে আসলে কি রিজনটা আছে সেটা এট ফার্স্ট আপনারা দেখে নেন। এই যে লক্ষ্য করেন, শুরুতে কিন্তু তারা শুধুমাত্র বলছিল যে এখানে আপনারা সেল করতে পারবেন, বাট পরবর্তীতে তারা কিন্তু এখানে একটা কন্ডিশন লাগিয়ে দিছে, যারা মিনিমাম এখানে 3টা ডায়মন্ড প্যাকেজ কিনবে শুধুমাত্র তারাই কিন্তু তাদের ATX.com এক্সচেঞ্জে ATS টোকেনটা ডিপোজিট করতে পারবে। তবে এখানে কিন্তু আরেকটা লিমিটেশনের বিষয় আছে, সেটা হচ্ছে শুধুমাত্র 250টা ATS কয়েন আপনারা সেই জায়গায় ডিপোজিট করে সেল করতে পারবেন। এতে করে কিন্তু আমাদের পক্ষে পসিবল না, কারণ আমরা কিন্তু 3টা ডায়মন্ড প্যাকেজ কখনো কিনবো না এবং কেনার কিন্তু ইচ্ছাও আমাদের থাকবে না। আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে পরবর্তীতে কেন সেই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলা হয়নি। তারপরে যদি আপনারা লক্ষ্য করেন, তারা কিন্তু এই জায়গায় গতকালকে একটা আপডেট নিয়ে আসছে। এই জায়গায় বলা হয়েছে ডিপোজিট জ্যাম অ্যান্ড ATS উইথ নো লিমিট অন P2P নাও, মানে বর্তমানে আপনারা তাদের যে P2P মার্কেটটা আছে সেই জায়গায় কিন্তু আনলিমিটেড ATS ডিপোজিট করতে পারবেন এবং আনলিমিটেড কিন্তু জ্যাম ডিপোজিট করতে পারবেন। তাহলে অনেকেই এখন এই জায়গায় বলতে পারে তারা যদি আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে তাহলে এই জায়গায় কেন তারা ডিপোজিট করতে দিচ্ছে, আমরা তো P2P মার্কেটে চাইলে ইনস্ট্যান্ট টোকেনটা সেল করে প্রফিট নিতে পারবো। তো আসলেই কিন্তু আপনারা বর্তমানে চাইলে P2P মার্কেটে আনলিমিটেড ATS ডিপোজিট করতে পারবেন এবং ইনস্ট্যান্ট সেল করে কিন্তু প্রফিটটা নিতে পারবেন। সেই বিষয়টা নিয়েও কিন্তু আমি কথা বলবো, কোনো সমস্যা নাই। তবে এই জায়গায় যে ধোঁকাবাজির বিষয়টা সেটা হচ্ছে তাদের P2P মার্কেটে যদি আপনারা লক্ষ্য করেন সেখানে কিন্তু এক একটা ATH এর প্রাইস মোটামুটি 6 সেন্টের মতো আছে, যার প্রাইস দাঁড়াচ্ছে বাংলা টাকা মোটামুটি 7 থেকে 8 টাকার মতো। অথচ আপনারা যদি তাদের ATX.com এক্সচেঞ্জে দেখেন সেখানে কিন্তু এক একটা ATS টোকেনের প্রাইস মোটামুটি 40 থেকে 45 টাকার মতো আছে। তাহলে বিষয়টা আপনারা একটু ভেবে দেখেন, সেইখানে আপনারা কিন্তু ডিপোজিট করতে পারতেছেন না, আর সেই জায়গায় ডিপোজিট করতে গেলে আপনাদের কিন্তু প্রিমিয়াম প্যাকেজটা কিনতে হচ্ছে, অথচ আপনারা এখানে ফ্রিতে ডিপোজিট করতে পারতেছেন। তবে এই জায়গায় কিন্তু প্রাইসটা অনেক কম পাচ্ছেন। তাহলে বিষয়টা ভেবে দেখেন, তারা কিন্তু এইখান থেকে আপনাদের কয়েনটা কিনতেছে এবং সেই জায়গায় সেল করে তারাই কিন্তু প্রফিটটা নিতে পারতেছে, বাট আপনারা কিন্তু বেশি প্রফিট কখনো নিতে পারতেছেন না। এখন এই জায়গায় বিষয়টা দাঁড়াচ্ছে সর্বশেষে আপনারা এখান থেকে প্রফিটটা নিতে পারবেন কিনা, এই বিষয়টা আমি আপনাদের শিওর দিয়ে বলতেছি। অবশ্যই যারা যারা এখানে ধৈর্য ধরে ওয়েট করবে এবং কাজ করবে নিয়মিত, তারা কিন্তু অবশ্যই ভালো মানের একটা প্রফিট করতে পারবে। কেন প্রফিটটা করতে পারবে সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা জাস্ট একটা বিষয় লক্ষ্য করেন, বর্তমানে কিন্তু ATS টোকেনটা কোনো অফিসিয়াল ভাবে সেল হচ্ছে না বা কোনো অফিসিয়াল সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং করা হয়নি। তাহলে বর্তমান যে বায়ারগুলো এটা বাই করতেছে অবশ্যই কিন্তু তারা সর্বশেষ সেটা কোনো একটা জায়গায় হোল্ড করে রাখতেছে। তাহলে বিষয়টা একবার ভেবে দেখেন, আমরা কিন্তু এখানে ফ্রিতে মাইনিং করতেছি এবং ফ্রিতে আর্নিং করতেছি, তবুও কিন্তু আমরা হোল্ড করে রাখার সাহসটা পাচ্ছি না, তবুও কিন্তু আমরা কম রেটে এটা সেল করে দিচ্ছি। অথচ তারা কিন্তু টাকা ইনভেস্ট করে সেটা কিনে আবার হোল্ড করে রাখতেছে। তাহলে বিষয়টা ভেবে দেখেন, তারা কিন্তু আমাদের থেকে অনেক উপরে আছে। অবশ্যই কিন্তু তারা ভেবেচিন্তে কাজটা করতেছে এবং তারা কিন্তু অবশ্যই
অবশ্যই জানে পরবর্তীতে মানে ফিউচারে কিন্তু এটিএস টোকেনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে অফিসিয়ালি ভাবে সেল হবে এবং ভালো একটা প্রাইজে কিন্তু সেল হবে। এই জন্য আমি আপনাদের সাজেস্ট করতেছি অবশ্যই কেউ কম দামে এটা সেল করবেন না, অবশ্যই কিন্তু হোল্ড করা ট্রাই করবেন। পরবর্তীতে কিন্তু মার্কেট প্লেসে আপনারা ভালো একটা প্রাইজে এটা সেল করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা বর্তমানে আনলিমিটেড এটিএস সেল করতে পারবেন। যদিও দামটা কিন্তু কম আছে, তবুও আপনারা কিন্তু কোনো স্ক্যামারের হাতে না পড়ে নিজে থেকেই আপনাদের যতগুলা এটিএস টোকেন আছে সবগুলাই কিন্তু সেল করে প্রফিটটা নিতে পারবেন। সেই প্রসেসটা এট ফার্স্ট দেখিয়ে দিব। তারপরে তারা কিন্তু মেইননেট লঞ্চ নিয়ে একটা আপডেট শেয়ার করছে, সেটা নিয়েও কিন্তু আমি কথা বলবো। তো কিছুদিন আগে আমি আপনাদের একটা ভিডিও দিছিলাম কিভাবে আপনারা তাদের P2P মার্কেটে জয়েন করবেন এবং সেখানে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন। আশা করতেছি যারা যারা নিয়মিত আমাদের ফলো করেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই কিন্তু সেই কাজটা আপনারা কমপ্লিট করে ফেলছেন। আপনারা কিন্তু অবশ্যই P2P মার্কেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, মানে অবশ্যই এথিনি নেটওয়ার্ক যে মাইনিং প্রজেক্টটা আছে সেখানে আপনাদের যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অবশ্যই সেম ইমেলটা দিয়েই কিন্তু আপনাদের P2P মার্কেটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু আপনারা সেখানে ডিপোজিট করতে পারবেন না। তো এখন বিষয় হচ্ছে পরবর্তীতে তারা কিন্তু একটা লিমিটেশন লাগিয়ে দিছিল যে আপনারা যদি প্রিমিয়াম প্যাকেজ না কিনেন তাহলে আপনারা আপনাদের অ্যাপ থেকে P2P মার্কেটে কোনোভাবে এটিএসটা ডিপোজিট করতে পারবেন না। বাট বর্তমানে যদি লক্ষ্য করেন বর্তমানে কিন্তু কোনো ধরনের লিমিটেশন নাই, যেহেতু তারা দামটা কমিয়ে দিছে, যার কারণে তারা কিন্তু বলছে যে আনলিমিটেড এটিএস আপনারা ট্রানজাকশন করতে পারবেন এবং আনলিমিটেড এটিএস কিন্তু সেল করতে পারবেন। এতে করে আপনারা যদি কোনোভাবে প্রিমিয়াম ইউজার না হয়ে থাকেন তবুও কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। তবে এই জায়গায় লক্ষ্য করেন টু পার্টিসিপেট ইউ অনলি নিড টু কমপ্লিট কেওয়াইসি অর হ্যাভ এ প্রিমিয়াম অ্যাকাউন্ট, মানে আপনাদের অবশ্যই প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে, অথবা যদি আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কমপ্লিট কেওয়াইসি করতে হবে। আর ইতিমধ্যে অনেকেই কিন্তু কেওয়াইসি কমপ্লিট করে ফেলছে। প্রথমে কিন্তু ফ্রিতে কেওয়াইসি করা গেছিল, বাট বর্তমানে যদি আপনারা কেওয়াইসি করেন তাহলে কিন্তু এখানে আপনাদের 5টা করে এটিএস টোকেন ফি দিতে হবে। তো এটিএস টোকেনটা কিভাবে আপনারা P2P মার্কেটে ডিপোজিট করবেন, যদিও এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছিল, তারপরেও আমি জাস্ট আপনাদের সংক্ষেপে একটু দেখিয়ে দিই। তো এর জন্য আপনারা এথিনি যে মাইনিং প্রজেক্টটা আছে এখানে চলে আসবেন। আসার পরে এই যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেটে একটা ক্লিক করবেন। এটা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা যারা তাদের টেলিগ্রাম বটের মাধ্যমে জয়েন করছেন সেখানেও কিন্তু অবশ্যই সেম প্রসেস। তবে এট ফার্স্ট আপনারা এই জায়গায় ক্লিক করে আপনাদের যে ইমেলটা আছে সেটা কিন্তু সেট আপ করে নেবেন। সেটা কিন্তু আমি টেলিগ্রাম বটের কথা বলতেছি। আর যারা অ্যাপের মাধ্যমে কাজ করতেছেন তাদের কিন্তু শুরুতেই এখানে ইমেলটা অ্যাড করতে হয়েছিল। তো পরবর্তীতে আপনারা ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের যদি জ্যাম থেকে এটিএস কনভার্ট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা এটিএস গুলো দেখতে পারবেন। আর যাদের এখন পর্যন্ত এখানে কোনো ধরনের এটিএস শো করতেছে না আপনারা জাস্ট ওয়েট করবেন। প্রতি মাসের শেষের দিকে কিন্তু অবশ্যই আপনাদের জ্যাম টোকেনটা কনভার্ট হয়ে এটিএস করে দেওয়া হয়। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু সেন্ড অপশনটা শো করবে, সেন্ডে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। তো এই জায়গায় লক্ষ্য করেন ট্রান্সফার টু এথিনি P2P, মানে এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু P2P মার্কেটে আপনাদের এটিএস গুলো ডিপোজিট করতে পারবেন। তো তারপরে লক্ষ্য করেন এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি দেন লক্ষ্য করবেন জ্যাম, এটিএস এবং লায়ন। তো এইখানে আমি এটিএস যদি একটা ক্লিক করে দিই তারপরে লক্ষ্য করেন এখানে আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে এবং এই জায়গায় কিন্তু অটোমেটিকলি আপনাদের ইমেলটা চলে আসবে। এর জন্য আমি আপনাদের বলতেছি যে ইমেলটা দিয়ে আপনারা এথিনি মাইনিং এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন অবশ্যই কিন্তু সেম ইমেলটা দিয়ে আপনাদের P2P মার্কেটেও অ্যাকাউন্টটা করতে হবে, না হলে কিন্তু আপনারা কোনোভাবে ডিপোজিট করতে পারবেন না। তারপরে কি করবেন, এই যে সেন্ড ওটিপি অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু ডিরেক্টলি আপনাদের ইমেইলে একটা কোড চলে যাবে। সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দিয়ে সেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। অটোমেটিকলি একটু ওয়েট করলে কিন্তু আপনাদের P2P মার্কেটে এটিএসটা ডিপোজিট হয়ে যাবে। তবে P2P মার্কেটের কিন্তু একটা কন্ডিশন আছে। প্রথমে কিন্তু সেখান থেকে উইথড্র করার জন্য আপনাদের মিনিমাম $10 প্রয়োজন ছিল, বাট বর্তমানে কিন্তু লিমিটেশন তারা বাড়িয়ে দিছে। বর্তমানে কিন্তু মিনিমাম $20 ছাড়া আপনারা উইথড্র করতে পারবেন না, যার কারণে অবশ্যই আপনাদের যদি $20 সমপরিমাণ এটিএস হয়ে থাকে তবেই কিন্তু আপনারা ডিপোজিট করবেন, অন্যথায় কিন্তু কেউ ডিপোজিট করবেন না। আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই যদি আপনাদের কম পরিমাণে এটিএস থেকে থাকে তাহলে আপনারা সেটা হোল্ড করে রেখে দেন। পরবর্তীতে যখন এক্সচেঞ্জে লিস্টিং হবে সেখানে সেল করে আপনারা ভালো মানের একটা প্রফিট নিতে পারবেন। তো পরবর্তীতে P2P মার্কেটে ডিপোজিট করার পরে আপনারা কিভাবে সেল করবেন, কিভাবে উইথড্র করবেন, আশা করি এই বিষয়গুলো ইতিমধ্যে আপনারা জানেন, কারণ অনেকগুলা ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। যদি আপনারা এই বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে খুঁজে দেখবেন, মানে কিছুদিন আগে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছিল। তো সেই
সেই ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝতে পারবেন। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু তারা মেইননেট লঞ্চ নিয়ে একটা কথা বলছে। তারা কিন্তু এখানে বলছে মেইননেট লঞ্চ রিশিডিউল টু সেপ্টেম্বর, মানে আগামীকাল থেকে কিন্তু সেপ্টেম্বর মাস শুরু হবে আর সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তারা তাদের মেইননেটটা লঞ্চ করবে, এই কথাটাই কিন্তু তারা বলতেছে। তো এখন বিষয় হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের ওয়েট করতে হবে। যাদের কোনো ধরনের ধৈর্য নাই অবশ্যই আপনাদের কাছে এটিএস থেকে থাকলে আপনারা কিন্তু P2P মার্কেটে সেল করে প্রফিটটা নিতে পারবেন। আর যাদের ধৈর্য আছে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা ওয়েট করেন, পরবর্তীতে কিন্তু ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকেই শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।